আজকের রেসিপি মশালা মাটন কারি। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা গোটা গোলমরিচ আর হাফ চামচ মতো জিরা। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যতটা ভালো করে ঝিরি করে কাটতে পারবে ততটা ভালো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের গায়ে কালারটা যখন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে 2 চামচ মতো জিরা বাটা আর আগে থেকে বানিয়ে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা এই সময় দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই সময় আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও এই সময় দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য গরম জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মনে রাখতে হবে এই রান্নাতে কিন্তু আমরা গরম জলই ব্যবহার করব। এখানে আমি মশলা ধোয়া যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু গরম জলই দিয়েছিলাম। তো এই রান্নায় সম্পূর্ণটা গরম জল দিয়েই করতে হবে। যখন মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে হলুদ লবণ মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো মাটন ব্যবহার করেছি। মাংসগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে মাংসটা এই সময় রান্না করে নিতে হবে। এই মাংসটা কিন্তু যত ভালো কষাতে পারবে তত টেস্ট হবে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ মতো মিট মশলা, 1 চামচ কস্তুরি মেথি আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও মশলাগুলো মাংসর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই মাংসটা কিন্তু যত ভালো করে কষাবে তত বেশি টেস্ট আসবে। আর এই কষানোর ওপরে মাংসর কিন্তু কালারটাও ডিপেন্ড করবে। যত ভালো মশলাটা ভাজতে পারবে তত কালারটা সুন্দর আসবে। এভাবে ঢেকে ঢেকে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। এখানে আমি 5টা মতো চেরি টমেটো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার বাড়িতে ছিল আমি দিয়েছি। তোমরা যদি না দিতে পারো না দিলেও অসুবিধে নেই। ভালো করে মিশিয়ে আবারও মাংসটা কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে একটু সময় বেশি লাগবে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তোমরা চাইলে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারেও রান্না করতে পারো। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করিনি, কারণ এইভাবে যখন আমি কষিয়ে মাংসটা রান্না করছিলাম কষানোর সময় মাংস ভালো মতন সেদ্ধ হয়ে গেছিল, সেই জন্য প্রেসার কুকার ব্যবহার করিনি। যদি তোমাদের মাংসর কোয়ালিটি দেখে তোমরা প্রেসার কুকারও ব্যবহার করতে পারো। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। দেখো কত সুন্দর কালার চলে এসছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। আমার কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর এত টেস্টি একবার রান্না অবশ্যই খেয়ে দেখো কেমন লাগছে। আর খুব সহজেই এটা বানানো যায়, কোনো মশলাও অত সেরকম লাগে না। আমি প্লেটে তোমাদের বেড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর।